গুরুত্বপূর্ণ খবর। আজ 19 জুন বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা। আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। বিভিন্ন জেলায় জারি হয়েছে লাল সতর্কবার্তা। দক্ষিণবঙ্গ কোলাঘাট, বালিচক, খড়গপুর, কলকাতা, খড়দা, হাবড়া, পাঁশকুড়া, বিষ্ণুপুর, বারুইপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, পাঁশকুড়া, পিংলা, শিবং থেকে শুরু করে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে করিমপুর, মেহেরপুর, দমকল, বহরমপুর, বেলডাঙ্গা, বোলপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গে। কাল রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলাগুলোতে। উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, তমলুক, খড়দা, চন্দননগর, হাবড়া, মিজিলপুর, হলদিয়া, জলেশ্বর, দীঘা, ঘণ্টায়, মন্দারমণি সমস্ত অঞ্চলে লাল সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। এবং উত্তরবঙ্গে যারা পাহাড়ে ট্রাভেল করছেন তাদের জন্য সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গে পাহাড়িবর্তী অঞ্চলগুলোতে ধসের সতর্কবার্তা রয়েছে, সাবধান থাকো এবং সতর্ক থাকবেন। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতেও আছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। করিমপুরও আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বৃষ্টিপাতটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। 19 তারিখে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি। প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে 19 তারিখ। 18 তারিখ রাত থেকে শুরু হয়েছে, মানে কালকে রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আপনাদের জেলার পরিস্থিতি কী রয়েছে, ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়া আপডেট দেখার চেষ্টা করবেন। এদিকে ধারবাদ, রাঁচি, দেওঘর পর্যন্ত কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি রাঁচিতে, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 19 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। উত্তরবঙ্গে আস্তে আস্তে নিম্নচাপটা উপর দিকে উঠবে। কালকে রাতের দিকে কিন্তু নিম্নচাপের প্রকোপ বাড়বে এবং বৃষ্টিপাত উত্তরের দিকে বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের আপডেট অনুযায়ী। রাত 12টার পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি, তারপরে হচ্ছে এদিকে বাহাদুরগঞ্জ, ফ্রেশারগঞ্জ থেকে শুরু করে ডিজিটাল ব্যাংক, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, চোপড়া, পানাগড়, হলদিবাড়ি, শীতলকুচি এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। 20 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা সমানভাবে চলবে। 20 তারিখে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি। কলকাতা, নিউটন, সিঙ্গুর, বজবজ, চন্দ্রনগর, কাঁচাপাড়া, তারপরে হচ্ছে কুতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। এতদিন বলছেন যে বৃষ্টিপাত হচ্ছে না। এবার আপনারাই কমেন্ট করবেন যে বৃষ্টিপাত দাদা কবে কমবে। লাগাতার বৃষ্টি হবে, লাগাতার 7 থেকে 14 দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এবার কিন্তু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হবে বন্ধুরা। দক্ষিণবঙ্গে পরপর 2 থেকে 3টি নিম্নচাপ প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেক হারে কিন্তু বাড়বে। 21 তারিখে আমরা যে দেখতে পাচ্ছি 21 তারিখে বৃষ্টি আছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে 21 তারিখে রাতের দিকে বৃষ্টিপাত হবে, সকালের দিকে একটু কম, কিন্তু রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে একটু সম্ভাবনা রয়েছে মাঝারি, কিন্তু 21 তারিখে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমবে। আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে 22 তারিখ থেকে। 22 তারিখে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 22 তারিখ রবিবার আবারও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। মালদা, মুর্শিদাবাদ দেখুন 23 তারিখে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কিন্তু এবার নাজেহাল হবে বৃষ্টিতে। এত বৃষ্টি দক্ষিণবঙ্গে, প্রচুর বৃষ্টি বন্ধুরা, প্রচুর। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচুর বৃষ্টি রয়েছে। বন্যা সতর্কবার্তা জারি করা হচ্ছে এবং 23 তারিখ নাগাদ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। আমি আবারও বলছি 23 তারিখ 24 তারিখ নাগাদ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। 23-24 তারিখে 23 তারিখ 24 তারিখ বন্ধুরা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আর 24 তারিখে মোটামুটি গোটা রাজ্য জুড়ে, ভারতবর্ষ জুড়ে বৃষ্টিপাতটা হবে। 25 তারিখে যেটা আপডেট, বৃষ্টিপাত সমান্তরালভাবে বৃষ্টিপাত হবে সমস্ত জায়গায়। আর মোটামুটি এবার কিন্তু বর্ষার যে প্রকোপ সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এদিকে নিম্নচাপ, এদিকে বর্ষা,
একইভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আমাদের জেলাগুলোতে। 30শে মার্চ এবার মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। 1 তারিখে দেখি, জুলাই মাসের 1 তারিখে আরেকটি নিম্নচাপ প্রবেশ করবে। এবার 2 তারিখ নাগাদ এটা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু নিম্নচাপ পরপর কিন্তু নিম্নচাপগুলি রয়েছে। 2 তারিখ পর্যন্ত আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সমস্ত জেলায়। তার মধ্যে এই যে এতদিন 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তার মধ্যে 5 দিন অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, 5 দিন ভারী বৃষ্টি থাকবে। 10 দিন তো বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, কন্টিনিউভাবে বৃষ্টিপাত হবে। চাষের জমিতে জল জমবে, তার প্রভাবে কিন্তু চাষের একটা ক্ষতির সম্মুখীন হতে পারে চাষি ভাইরা, কারণ এতটা বৃষ্টি একসঙ্গে হবে। 5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার বৃষ্টি এক নাগাড়ে কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাহলে আমরা সমান্তরালভাবে কিন্তু বৃষ্টিটা পাচ্ছি। বর্ষার যে বৃষ্টি কিন্তু এটা অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। অ্যানিমেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বন্ধুরা বৃষ্টিটা কত হারে দক্ষিণবঙ্গে 400 থেকে 500 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি। প্রায় 350 মিলিমিটার, এদিকে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ার, কোচবিহার এসব অঞ্চলে 300 মিলিমিটার, এদিকে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরের কাছাকাছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রায় 400 থেকে 500 মিলিমিটার বৃষ্টি এইসব অঞ্চলে কিন্তু রয়েছে। উপকূলবর্তী অঞ্চলের বৃষ্টিপাত সব থেকে বেশি রয়েছে। গোয়ালিয়র, মুম্বাইয়ের দিকে দেখতে পারেন 400-500 মিলিমিটার। গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বর্ষার যে প্রকোপ, মৌসুমী বায়ুর যে প্রকোপ সেটা আমরা দেখতে পাচ্ছি। উপকূলবর্তী জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি চোপড়া, ইসলামপুর, তেসরে, ঠাকুরগাঁও, সোনাপুর, পাঁশিদাওয়া। শিলিগুড়িতে আবার ভালো বৃষ্টি রয়েছে 400 মিলিমিটার। জলপাইগুড়িতে ভালো বৃষ্টি রয়েছে। রাজগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। ওদিকে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জেও মোটামুটি বৃষ্টি রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা সবসময় একটু বেশিই থাকে। আর এদিকে নিম্নচাপ প্রবেশ করবে ভুবনেশ্বর, উড়িষ্যাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 800 মিলিমিটার বৃষ্টি রয়েছে। এদিকে কোটাতে দেখুন, কোটাতে 400 থেকে 500 মিলিমিটার বৃষ্টি রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 700-800 মিলিমিটার বৃষ্টি রয়েছে। গুয়াহাটির দিকে 300, ধুবড়িগড়ের দিকে 500 মিলিমিটার। মানে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। স্যাটেলাইট চিত্রের মধ্যে দেখতে পারবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত এখন হচ্ছে। মোটামুটি এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত সব থেকে বেশি হচ্ছে দেখতে পাচ্ছেন। পশ্চিমের যে জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, তারপরে দেখি আপনার কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর এসব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এদিকে মেহেরপুর, রাজশাহীর দিকে পরিষ্কার রয়েছে। এই যে নিম্নচাপ এটা কিন্তু আস্তে আস্তে আবারও বৃষ্টিপাত নিয়ে আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিকে মোটামুটি উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে। মালদাতে ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে মোটামুটি দেখতে হবে, এদিকে লালগোলা থেকে শুরু জঙ্গিপুর, ধুলিয়ান, ফারাক্কাতে বৃষ্টি হচ্ছে। হাবিবপুরে বৃষ্টি হচ্ছে। মালদাতে বৃষ্টি হচ্ছে। এদিকে করিমপুরের দিকে বৃষ্টি হচ্ছে। মেহেরপুর, দুমন্ডার দিকে বৃষ্টি হচ্ছে। চাকদারের দিকে বৃষ্টি হচ্ছে। কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে। পশ্চিমের দিকে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়। এই মুহূর্তে কোনো ওয়ার্নিং লেভেল আছে কিনা সেটা আমরা দেখি। ওয়ার্নিং লেভেল আছে কিনা, মোটামুটি ওয়ার্নিং লেভেল এখনও কিছু দেওয়া হয়নি, এটাতে আমরা দেখতে পাচ্ছি। এক্সট্রিম ফরকাস্টে দেখি এই বৃষ্টিপাত রয়েছে 19 তারিখে। বন্ধুরা দেখুন বৃষ্টিপাতটা ভালোই রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, বোলপুর, মেহেরপুর, ফরিদপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এসব অঞ্চলে, ভাগলপুর, পূর্ণিয়া সব অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে। বন্ধুরা 20 তারিখে দেখতে হবে বৃষ্টিপাতটা। উত্তরের দিকে কমই রয়েছে বৃষ্টিপাত, যেটা দেখতে পাচ্ছি। টেম্পারেচার দিক দিয়ে বৃষ্টিপাত আমরা দেখতে পাবো 18 তারিখ। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা কতটা বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেক, তারপরে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পরিমাণটা এক্সট্রিম লেভেল যে বৃষ্টিপাত সেটা আমরা পাচ্ছি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি রয়েছে, ব্যাপক বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর সকালের দিকে কি পরিবর্তন আসবে সেটা আমরা দেখব। মোটামুটি বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে কম, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে, ভালোই বৃষ্টি রয়েছে। সব মিলিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা একসাথেই কিন্তু হবে। দক্ষিণবঙ্গের পরিমাণটা একটু বেশি রয়েছে এখন, উত্তরবঙ্গে পরবর্তী সময় একটু বেশি হবে, আবার কমবে। কিন্তু সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে আগামী কিছুদিন। বর্ষা ভালোই প্রকোপ কিন্তু আমরা দেখতে পাবো। সমস্ত অঞ্চলেই ভালো বৃষ্টি হবে, একটা জায়গাও বাদ পড়বে না যে বৃষ্টি হবে না।
কোনো কোনো জায়গায় হালকা, কোনো জায়গায় মাঝারি হলেও সব জায়গাতেই ভারী বৃষ্টি হবে কোনো কোনো সময়, মানে বিক্ষিপ্তভাবে। বোঝানোর চেষ্টা করলাম, অবশ্যই বোঝার চেষ্টা করবে। আর যেটা বলছি, ১৯ থেকে একদম ২৫ তারিখ পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে পাহাড়ে যারা যাচ্ছে, এবং যারা চাষি ভাইরা আছে তাদের জন্য কি আপডেট, তারা কিন্তু অবশ্যই চাষে যাতে ক্ষতি না হয় তো সেদিকটা খেয়াল রাখবেন। কারণ বৃষ্টিপাত ৪ থেকে ৫ সেন্টিমিটার একদিনে হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কোনো কিছু আপডেট জানার হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আর বেশি বড় করলাম না বন্ধুরা। সবার কাছে সময়ের দাম